যাদবপুরের বৃত্ত সম্পূর্ণ কেন বলছি তার কারণ অতি বাম রাজনীতির আঁতুর ঘর বলেই তো এই যাদবপুর বিশ্ববিদ্যালয় পরিচিত। সেই যাদবপুরে কিছুদিন আগে আমরা কি দেখেছিলাম? ইফতার। আর তারপর দেখলাম সেই যাদবপুরে রামনবমী পালন, একেবারে মূর্তি বসিয়ে যাদবপুরের রাম পুজো। আজাদি স্লোগান মুছে আজ শুধুই তেরঙ্গা। দিন কয়েক আগে ইফতার পালিত হয় যাদবপুরে। এদিন যাদবপুরে রামনবমীর পুজোয় প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাহুও কথা বলবো। আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ রয়েছেন সঙ্গে। সান্নিক, এই যে কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল যে এই ছবি বেনজির, সাম্প্রতিক অতীত তো বটেই, আমরা কখনো মনেই করতে পারি না যে এরকম কোনো ছবি আমরা দেখেছি। একদম ব্যাক টু ব্যাক ইফতার পালনও হচ্ছে, আমরা দেখছি আবার এখানে রামনবমীও হচ্ছে, তাও আবার মূর্তি পুজো। একেবারেই, কেননা অতিবাম রাজনীতির আঁতুরঘর বলে যে যাদবপুর পরিচিত, রুমেলা, আমরা দেখেছি বারংবার বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে যাদবপুরের স্লোগানে সাম্প্রদায়িকতা বারংবার কিন্তু টার্গেটে থেকেছে। অর্থাৎ সাম্প্রদায়িক রাজনীতি কোনো রকম ভাবে যাতে কেউ না করতে পারে সেই বিষয়টাকে বারংবার স্লোগানে তারা তুলে ধরেন। সেই জায়গায় দাঁড়িয়ে যেমনটা তুমি বললে, অবশ্যই একটা বৃত্ত তো সম্পূর্ণ হলোই, কেননা কিছুদিন আগেই, খুব বেশি দিন নয়, এক মাসও নয়, ইফতারের আয়োজন আমরা দেখলাম যাদবপুর ক্যাম্পাসের ভেতরেই হলো। তার কিছুদিনের মধ্যেই রামনবমী, যেটা নিয়ে যথেষ্ট চাপানুতর চলেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এই রামনবমীর জন্য কোনো রকম আয়োজন কোনো ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে করতে পারবেন না। তা সত্ত্বেও আমরা দেখলাম তাকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে যাদবপুর ক্যাম্পাসের ভেতরেই সেই রামনবমী পালিত হলো। রামের মূর্তি বসিয়ে পুজো করা হলো, ৩ নম্বর গেটের ভেতরে সেটা করা হলো। এবং ঠিক কোন জায়গায়? টেকনোলজি বিল্ডিং, ঠিক যেখানে কয়েকদিন আগেই খবরের শিরোনামে এই বিল্ডিং এসেছিল, তার গায়ে একটা গ্রাফিটির জন্য, আজাদ কাশ্মীরের একটা গ্রাফিটি, যেটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে কলকাতা পুলিশের তরফেও, যার বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। সেই সুমোটো এফআইআর এর পরে এখনো তদন্ত চলছে। ঠিক তার পাশেই আজকে সেখানে পুজো করা হলো। যাদবপুরের সাধারণ ছাত্রছাত্রীরা পুজো করছে, এই রকম ব্যানার দিয়ে পুজো করলেন কিছু ছাত্রছাত্রী। এবং সেই পুজোতে আমরা দেখলাম প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাহুও এলেন। অবশ্যই এই ক্যাম্পাসের মধ্যে এই পুজো কিছুটা হলেও নজিরবিহীন একটা ছবি, নজিরবিহীন একটা যাদবপুরকে অন্তত আজকে দাঁড়িয়ে চেনালো। রুমেলা, বেশ, অতি বাম রাজনীতির আতুর ঘরে আজ পালিত হলো রামনবমী। মূর্তি বসিয়ে রামনবমী পালিত হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কিছুদিন আগেই আমরা দেখলাম যাদবপুরে ইফতার পার্টি। যে যাদবপুর কথায় কথায় পথ দেখায়, এই পথ কি তারও সূচনা? আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়। আমি সব জায়গাতেই যাই। যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? তাহলে ইউনিভার্সিটি রেজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রেজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকম ভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক।